বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে নীলের পুজো। সকাল থেকে সব কাজ হলো, কাজের বউ ছুটি নিয়ে নিয়েছে। সব কাজ হয়ে গেল, বাসি কাজ। এবারে দুধ আনতে যাচ্ছি, তারপর চান করে পুজো করব। ঘরে ঢুকে গেছিল বলতে বলতে। কি ভয়ঙ্কর ব্যাপার দেখো। দুধ নিতে এসছিলাম, চলো এবারে যাই। কি পড়েছে দুধের মধ্যে। দুধ নিয়ে এসছি, এখন দুধের মানে এত জল, বাপরে বাপ, কত জল। চানটা ফটাফট সেরে নিই। চান সেরে তাড়াতাড়ি করে পুজো করতে চলে এলাম। বাড়ির পুজো সেরে আবার মন্দিরে যাব পুজো দিতে। আজকে আম দিয়ে পুজো দিয়েছি। নীলের পুজোর দিন আমাদের গোটা আম, কাঁচা আম ভোলা বাবাকে অর্পণ করতে হয়, আর সন্তানদের নামে প্রদীপ জ্বালাতে হয়। এই যে সব কিছু জোগাড় করে নিয়েছি মন্দিরের জন্য। দুটো আম, দুধ, বাবাকে শৃঙ্গার করবো সেজন্য চন্দন, সর্ষের তেলের একটা কৌটো নিয়েছি, এদিকে আকন্দ ফুল, গোটা ফল আর সন্দেশ নিয়েছি। ফুল টুল তো নিয়েইছি, একটা মালাও গাঁথলাম। আকন্দ ফুলের মালা বাবাকে অর্পণ করব। বেশ তো সময় সাপেক্ষ সব কিছু করে টোরে তারপরে মন্দিরে যাওয়া। সব জোগাড় করে ফেলেছি। এবার বাড়ির পুজোটা পুরো কমপ্লিট করে নিয়ে আমি চলে যাব মন্দিরে। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলো নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, হর হর বলো নমো শিবায়। বাড়ির পুজো হয়ে গেছে, এবার মন্দিরে যাব। পুজো করে এসে প্রসাদ জল খেয়েছি, তারপর রান্না বসালাম। রান্না বসাতে প্রায় 11:30 বেজে গেল। এখন 1:45 বাজছে। বেশি ঝামেলা রান্না করিনি, তাই প্রায় শেষ হয়ে এলো। ভাত হচ্ছে, আজ সিম্পল রান্না। কাজের বউ আসেনি তো। এখানে লঙ্কা ভেজে রেখেছি ঘি দিয়ে, আলু সেদ্ধ করা আছে, মাখবো। আর ডাল করেছি, অরহরের ডাল হয়ে গেছে। তোর বাবা হয়ে যাবে এই চোরের তরকারি। এই যে চাটনি করেছি, চাটনিটা আছে, এতটা করেই চাটনি করে করে রাখা হচ্ছে। আমি তো খাবো সাবু ভাজা। তাহলে খাচ্ছে এরা ভাত, ডাল, ভেন্ডি ভাজা, আলু মাখা আর আমের চাটনি। আর ওই চোপটা একটু মতো আছে, ওটা বাবা খাবে। এটাও ভাজা হয়েই গেল। ভেন্ডিগুলো কুচি কুচি ছিল। আলুটাকেও খুব সুন্দর করে মেখে নিলাম। তিনজনের আলু মাখা হয়ে গেল। আলু মাখা হয়ে গেল তিনজনের, আর কুকুরের ভাজা হয়ে গেল, ভাতটাও হয়ে গেল। এরা তো নামমাত্র ভাত খায়, এইটুকুটুকু করে। দেখো না কতটুকুনি ভাত করেছি। ভাত হয়ে গেছে ভাত থেকে। কর্তা মশাইকে খেতে দিয়ে দিলাম, পুরো ভাতে এখন ধোঁয়া উঠছে। দই আছে সঙ্গে। সব কাজ টাজ সেরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি খেতে বসেছি। সাবু আর দুধ, কলা এসব দিয়ে খাচ্ছি।
পেঁড়া, কলা, সাবু, দুধ, শসা এসব খাবো। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আরেকটা জিনিস বানাবো, বাড়িতে মশলা তৈরি করবো, সেই জন্য মশলাগুলো ভেজে নিচ্ছি। জিরা ভাজছি, মৌরি আর জোয়ানটা ভেজে রেখেছি। জিরেটার সঙ্গে কয়েকটা লং দিয়ে ভেজে নিলাম। লাস্টে ভাজছি ধনিয়া। মরিচ দিয়ে দিলাম। আমার মশলাটা গুঁড়া হয়ে গেল। এবার এটা আমি রেখে দেবো, আমার 1 মাসের বেশি যাবে এই মশলাটা। এর মধ্যে কী কী ছিল তোমরা তো দেখলে, ধনে, জিরে, মৌরি, একটু ছিল জোয়ান, একটু শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, তেজপাতা, এসব ছিল। আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।